বিসমিল্লাহির রহমানির রহিম। নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়। ঠিক আছে, এই অধ্যায়ে দুইটা পার্ট, একটা হচ্ছে সামগ্রিক আয় আর একটা হচ্ছে কি সামগ্রিক ব্যয়। সামগ্রিক বলতে এখানে বোঝানো হয়েছে যে একটি দেশ এর সকল আয় এবং একটি দেশের সকল ব্যয় একসাথে যেটা বোঝায় সেটাকে বোঝায় কি সামগ্রিক আয় এবং সামগ্রিক ব্যয়। তাহলে এই সামগ্রিককে আমরা ন্যাশনাল আয় অথবা ন্যাশনাল ব্যয়ও বলতে পারি। ঠিক আছে, তাহলে অধ্যায়ের নাম হচ্ছে কি নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার থেকে আমি আপাতত ছোট কিছু প্রশ্ন দেখাচ্ছি, আস্তে আস্তে পরে অঙ্ক এগুলো দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে জাতীয় আয় বা সামগ্রিক আয় কাকে বলে? জাতীয় আয় এবং সামগ্রিক আয় দুইটা একই, সেম। সামগ্রিক বলতে পুরা দেশের আয়কে বোঝানো হয়েছে, আর পুরা দেশের আয়কে বলা হয় জাতীয় আয়। ক্লিয়ার? জাতীয় আয়কে বলা হয় ইংলিশে ন্যাশনাল ইনকাম। জাতীয় আয়কে বলা হয় কি ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি এনআই। যদি আপনাকে বলে যে এনআই কাকে বলে, তাহলে অবশ্যই আসবে কি জাতীয় আয়। ঠিক আছে, ন্যাশনাল ইনকাম। এখন এটা সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের অভ্যন্তরের সম্পদকে কাজে লাগিয়ে যখন চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় এবং ওই উৎপাদিত দ্রব্য যখন আমি বাজারে বিক্রি করব, বিক্রি করার পর যে আয়টা পাবো সেই আয়ের সমষ্টিকে বলা হয় জাতীয় আয়। দেখেন, কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের অভ্যন্তরে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের অভ্যন্তরে বিদ্যমান সম্পদকে কাজে লাগিয়ে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বা সামগ্রিক আয় বলে। আশা করি বুঝতে পেরেছেন। আবার বলি, কোনো নির্দিষ্ট সময়, অবশ্যই একটি আর্থিক বছর হবে, কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের অভ্যন্তরে বিদ্যমান সম্পদকে কাজে লাগিয়ে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে সামগ্রিক আয় বা জাতীয় আয় এনআই বলা হয়। ওকে, লিখে নেবেন সামগ্রিক আয় বা জাতীয় আয় কাকে বলে, ইম্পর্টেন্ট। মোট দেশজ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সরি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, তাহলে কি বলবো? মোট দেশজ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, এখন এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদন যখন আমরা বের করতে যাব বা এটা নির্ণয় করতে যাব, তখন অবশ্যই মাথায় আনতে হবে কি দেশের ভৌগোলিক সীমারেখা। ঠিক আছে, একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে কোনো দেশের নাগরিক বা বাংলাদেশের নাগরিক যাই হোক না কেন, দেশের অভ্যন্তরে যখন আয় করবে বা উৎপাদন করবে, উৎপাদন করার পর যে আয়টা করবে ওইটা ওই দেশের জিডিপিতে যোগ হবে। ঠিক আছে, এখানে কোন দেশের নাগরিক কে এসে উৎপাদন করছে সেটা কোনো ম্যাটার করে না, অবশ্যই ম্যাটার করে হচ্ছে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদন করছে কি না। যদি দেশের ভৌগোলিক সীমার মধ্যে উৎপাদন করে তখন সেটা দেশের জিডিপিতে যোগ হবে। ঠিক আছে, যেমন বাংলাদেশের নাগরিক বাংলাদেশের থেকে যে আয় উৎপাদনটা করতেছে ওই উৎপাদনটা বাংলাদেশের জিডিপিতে কি হবে, যোগ হবে। অন্যান্য দেশের নাগরিক যখন বাংলাদেশে এসে উৎপাদন করবে তখন ওইসব দেশের যে নাগরিক বাংলাদেশে আয়সা উৎপাদন করতেছে ওই আয়টা বাংলাদেশের জিডিপিতে যোগ হবে। তার মানে জিডিপির মেন থিম বা মেন পয়েন্ট হচ্ছে ভৌগোলিক সীমারেখা। ক্লিয়ার? যদি ভৌগোলিক সীমারেখা ভিতরে যে কোনো মানুষ, যে কোনো দেশের নাগরিক, যে কোনো কেউ যদি উৎপাদন করে এবং ওই উৎপাদন করার পর যে আয়টা পায় সেটা দেশের জিডিপিতে যোগ হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন বাংলাদেশের নাগরিক যদি বাংলাদেশে না থেকে অন্যান্য দেশ থেকে আয় করে বাংলাদেশে পাঠায় সেটা জিডিপিতে কাউন্ট হবে না, সেটা জিডিপি থেকে কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন বাংলাদেশের কোনো নাগরিক যখন
আমেরিকাতে গেল এবং আমেরিকা থেকে যখন টাকাটা রেমিটেন্স হিসেবে পাঠালো, তখন সেটা জিডিপিতে যোগ হবে না, কারণ বাংলাদেশের নাগরিক বাংলাদেশে নেই, আছে কোথায়? আমেরিকাতে। অতএব বাংলাদেশের সীমারেখার মধ্যে যেহেতু নাই, সে অন্য দেশ থেকে কি করতেছে? আয় করে টাকা পাঠাচ্ছে, অতএব সেটা জিডিপিতে যোগ হবে না, কারণ জিডিপির মেইন পয়েন্ট হচ্ছে ভৌগোলিক সীমারেখা, একটি দেশের কি ভৌগোলিক সীমারেখা। আবার যদি আমেরিকার কোন নাগরিক যদি বাংলাদেশে আইসা কি করে, উৎপাদন করে, তাহলে অবশ্যই সেটা কি হবে? জিডিপিতে যোগ হবে, কারণ সে আমেরিকা থেকে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে এসে উৎপাদন করতেছে এবং সেটা কি আয় করতেছে। তাই জিডিপির মেইন থিম হচ্ছে কি? ভৌগোলিক সীমারেখা। এখানে যে কোনো নাগরিক যখন ভৌগোলিক সীমারেখার মধ্যে এসে উৎপাদন করবে একটি দেশের, তখন ওই দেশের জিডিপিতে কি হবে? কাউন্ট হবে আয়টা। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এটা সংজ্ঞাটা কি হবে? মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন, গ্রস ন্যাশনাল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন, সংক্ষেপে বলা হয় জিডিপি। ঠিক আছে? আচ্ছা, কোন নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের ভৌগোলিক সীমারেখার উৎপাদিত, কি বলছি? ভৌগোলিক সীমারেখায় উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। ঠিক আছে? আবার বলি, একটি কোন নির্দিষ্ট সময়ে